আল্লাহর এত নিয়ামত খেয়ে, আল্লাহর সৃষ্টিকোণ দেখে যার হৃদয়ে আল্লাহর গোলামি জাগ্রত হয় না, যার হৃদয়ে আল্লাহকে নিয়ে ভাবার চিন্তা জাগ্রত হয় না, সে কুত্তার চাইতেও খারাপ। কে বলছেন? এই জন্য ভাই আপনাকে ভাবতে হবে, না হলে আপনি গাফিলিন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি খুব হতভাগা যে এখনো পর্যন্ত কোরআন পারেন না। আপনি কপাল পোড়া, আপনার কপালটা ওয়ালের মধ্যে 10 বার বাড়ি দিলেও মাথা ফাটবে, ব্যান্ডেজ হবে, আবার ঠিক হবে, কিন্তু আপনার কপাল ঠিক হবে না। আপনাকে কোরআন শিখতে হবে। আপনি মুসলমান না? আপনি মুসলমান না বলেন? আপনি মুসলমান, আপনি কেন কোরআন পড়তে পারেন আমাকে বলেন? আপনার কি সমস্যাটা কি? আপনার কোরআন কি এখন শেখার সুযোগ নাই? কথা বলেন, শেখার সুযোগ নাই? আপনাকে শিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, মহতি সময়ে, সলাতুল জুমআ আদায়ের পূর্বে দিন জেনে বুঝে তদ অনুযায়ী নিজের জীবনকে রাঙাবো সেই আশায় এলাকায় বসবাসরত আল্লাহ তাআলার অসংখ্য গোলাম থেকে বাছাই করে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পছন্দ করে রহমতের ছামিয়ানায় কিছু সময় বসার তৌফিক দিলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাধারে যে নবীজির ওয়াসিলায় আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আজকে নতুনভাবে একটি বিষয়ে কথা বলবো। বিষয়টি হলো তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। মানুষ চোখে যা দেখে তা দেমাগে নিয়ে মন থেকে চিন্তা করে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি যখন দেখবে একটু ভাবো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে। সেই আশায় আল্লাহ তাআলাকে বুঝার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বুঝার এবং দ্বীন ইসলাম পেয়ে আমরা কতটুকু ধন্য তা বোঝার জন্যই মূলত আমাদের এই আলোচনা। আমরা আমাদের আলোচনা ধারাবাহিক রাখব। আমরা আমাদের আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম কথা হলো চিন্তা বলতে কি বোঝায়, 2 নম্বর পয়েন্ট হলো চিন্তার গুরুত্বটা কি, 3 নম্বর পয়েন্ট হলো চিন্তার নীতিমালা কি, 4 নম্বর পয়েন্ট হলো চিন্তার ক্ষেত্রসমূহ কি কি, 5 নম্বর আমরা কথা বলবো চিন্তার ফলাফলসমূহ কি কি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, চিন্তাকে আরবিতে বলা হয় আত-তাফাক্কুর। কোরআনুল কারীমে চিন্তা শব্দটিকে কোরআনুল কারীমে অনেকভাবে উল্লেখ করা হয়েছে। আত-তাদাব্বুর দিয়ে উল্লেখ করা হয়েছে, আত-তাযাক্কুর দিয়ে উল্লেখ করা হয়েছে। বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, দিন রাতের আবর্তন, মেঘমালা, বৃষ্টি, বৃক্ষ, তরুলতা, আল্লাহ তাআলা সৃষ্টিজীব সমগ্র কিছু নিয়ে আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন, বান্দা তুমি একটু ভেবে দেখো। তোমার জ্ঞান আছে, তোমার 2টা চোখ দিয়ে যেমন তুমি দুনিয়া দেখো, হৃদয়ে চোখ দিয়ে একটু আমার সৃষ্টিগুলো নিয়ে একটু ভেবে দেখো, তাহলে তুমি তোমার রব আল্লাহকে চিনতে পারবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য মানুষের জাগতিক যে 2টা চক্ষু আছে, চোখ আছে না আমাদের, সব দেখা যায় না। যার চোখ নাই তাকে একটু বললেন, ভাই আপনার কাছে সময়টা কেমন মনে হয়? এখন আমরা যে দিনে অবস্থান করছি, দিনটা আপনার কাছে কেমন মনে হয়? সব কি মনে হবে? অন্ধকার। কি মনে হবে? তার চোখে তো আলো নাই। ঠিক তদ্রূপ
যে বান্দার দিলের চোখ থাকে না। কিসের চোখ? একটু বলেন ভাই, কিসের চোখ? দিলেরও একটা চোখ আছে। দিলের চোখ যার নাই সে অন্ধকারের মাঝে থাকে, কুফরের মাঝে থাকে। সে আল্লাহর এত সৃষ্টি দেখেও সে দুনিয়ার সব কিছু তৈরি করতে পারে, কিন্তু সে তার রবকে খুঁজে পায় না। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জাগতিক জীবনে আল্লাহ তাআলা আপনাকে চলার জন্য যে শক্তিমত্তা দিলেন, দেখার জন্য একটা দৃষ্টি শক্তি দিলেন, শোনার জন্য শ্রবণ শক্তি দিলেন, অনুভব করার জন্য আল্লাহ তাআলা আপনাকে অনুভূতি শক্তি দিলেন। এই শক্তিগুলা দিয়ে আপনাকে অবশ্যই আপনার রবকে নিয়ে চিন্তা করা লাগবে, রবের সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। যখন আপনি রবের সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, আপনার দিমাগের মাঝে জাগ্রত হয়ে যাবে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। ইমাম ইবনে রজব এবং জামিউল উলুম ওয়াল হিকাম কিতাবের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিল মসজিদি হালাকা। একদিন আমরা মসজিদে নববীর মাঝে সাহাবায়ে আজমাইন বসে একটু আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম। এরই মাঝে নবীজি আমাদের কাছে আসলেন, এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন, ফিমা আনতুম, ও সাহাবীরা তোমরা জড়ো হয়ে বসে বসে কি করছো? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ নাতাফাক্কারু ফিশ শামসি কাইফা তালাআত ওয়া কাইফা গরাবাত। আমরা এখানে বসে বসে আলোচনা করছি এই বিশাল পৃথিবীকে একটা সূর্য আলোকিত করে, কিভাবে এই সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, আবার কিভাবে সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। দীর্ঘ এতগুলা হায়াত অতিবাহিত করলাম, কোনোদিন তো এর ব্যতিক্রম দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমরা এই বিষয়ে গবেষণা করছি। নবীজি বললেন, আহসানতুম, তোমরা ভালো কাজের মাঝে আছো। কুনু হাকাযা, এভাবে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাফাক্কারু ফিল মাখলুক, আমার সাহাবীরা আল্লাহর যতগুলা সৃষ্টি আছে সব নিয়ে ভাবো, চিন্তা করো, ধ্যান করো, গভীরভাবে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফিল খালিক, তবে সাবধান তোমার রব আল্লাহ নিয়ে চিন্তা করো না। আল্লাহর সমকক্ষ কেউ, তুমি যেটা চিন্তা করবে সেটাও তোমার মতো একটা সৃষ্টি। সুতরাং তুমি যেহেতু সৃষ্টি, তোমার রব তো ওরকম হতে পারে না। তোমার রব হচ্ছে অসীম। তুমি তোমার রবের সৃষ্টি নিয়ে চিন্তা করো, রবকে খুঁজে পাবে, কিন্তু রবকে নিয়ে চিন্তা করো। কোরআনুল কারীমে সূরাতুশ শুরা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ তাআলার অনুরূপ কোনো কিছুই নাই। বান্দারে, তুমি যেই জিনিসটা ভাবো এটা তোমার কাছাকাছি কোনো না কোনো কিছু। আমি আল্লাহ ওই কিছুরও সাদৃশ্য নই। আমি আল্লাহর অনুরূপ পৃথিবীতে কিছুই নেই। আমি আল্লাহ তুমি যা করো, যা বলো, আমি আল্লাহ সব শুনি, সব দেখি। সুতরাং আপনাকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। কোরআনুল কারীমে সূরাতুল মুলকের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলছেন, আমি এই আসমানকে 7 স্তরে সৃষ্টি করেছি। বর্তমান বিজ্ঞান বলছে এই আসমানটা এত বিশাল বড়, কিয়ামত পর্যন্ত পরিমাপ করেও কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলেন, আমি এই আসমানকে 7 স্তরে সৃষ্টি করেছি। ও বান্দা, একটু আসমানের দিকে তাকাও তো। আসমানে কোথাও ফাটল আছে কিনা, কোথাও ছিদ্র আছে কিনা। তুমি যখন তাকাবে বান্দারে, তুমি আসমানের দিকে তাকাবে, আবার তোমার চোখ তোমার কাছে ফিরে আসবে।
আমি আল্লাহ তোমাকে বলছি তুমি আবার তাকাও, একটু দেখো তোমার রবের সৃষ্টির মাঝে কোনো ত্রুটি আছে কিনা, পাওয়া যাবে? আল্লাহ বলছেন হাল তারা মিন ফুতুর, তুমি একটু তাকিয়ে দেখো না এই আকাশের দিকে, কিভাবে এই আকাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাকে এবং আপনাকে সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। সৃষ্টি নিয়ে চিন্তা করলে কাকে খুঁজে পাবেন? স্রষ্টাকে খুঁজে পাবেন। কাকে খুঁজে পাবেন? স্রষ্টাকে খুঁজে পাবেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কথা বলি। তাহলে আমরা বুঝলাম কি, চিন্তা এটাকে কোরআনুল কারীমে অনেকভাবে উল্লেখ করা হয়েছে। চিন্তার গুরুত্ব কি? চিন্তার এক নম্বর গুরুত্ব হলো ইন্নাল্লাহা আমারা লিত্তাফাক্কুর, আল্লাহ তাআলাই আপনাকে চিন্তা করার জন্য নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? নির্দেশ কার? আপনি ভাত খাইবেন, কাপড় চোপড় পরবেন, আর সুন্দর করে আরামে ঘুম যাবেন। প্রস্রাব পায়খানার ব্যবস্থা হলে বাথরুমে যায় প্রস্রাব পায়খানা করবেন, আপনার কাজ এতটুকু না। আপনাকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। শুধু ভাত কাপড় খাইবার লাই আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। ভাত কাপড় খাওয়ার জন্য আল্লাহ কি পাঠাই নাই? দুনিয়ায় পাঠাই নাই। আপনাকে ভাবতে হবে, আপনি তো একজন মুসলিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রুমের ৭ নং আয়াতে বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, ও দুনিয়ার মানুষ তোমরা কি মন থেকে ভেবে দেখো না? কে বলছেন? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তোমরা কি মন থেকে ভেবে দেখো না আমি আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মাঝে অসংখ্য সৃষ্টিজীবকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছি। এই আসমান এবং জমিনের মাঝে তোমার জন্য কত নাজ ও নিয়ামত রেখেছি। এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। এই জিনিসগুলা কি তুমি দেখো না? এই জিনিসগুলা দেখে কি তুমি মন দিয়ে ভাবো না? কে বলছেন? কে বলছেন? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, ও বান্দারে তুমি কি ভেবে দেখো না? তোমার কি চিন্তায় আসে না এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ কি নিখুঁতভাবে সৃষ্টি করেছি, এর মাঝে কত নাজ ও নিয়ামত দিয়ে দিয়েছি, কত সৃষ্টিকুল তৈরি করেছি, এটা নিয়ে কি তুমি ভেবে দেখো না? কে বলছেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর সৃষ্টি জিতকুল দেখার পরেও অসংখ্য মানুষ তার রবের সাথে সাক্ষাৎ করবে তাও স্বীকার করে। তার রবের সাথে তার সাক্ষাৎ হবে, তার রব একজন আছেন, তিনি কে? এটা সে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি ভেবে দেখো না? তাহলে আমাদেরকে ভাবার নির্দেশ কে দিয়েছেন? যে মানুষগুলো আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে না, যে মানুষগুলো আল্লাহর মাখলুক দেখার পরেও চিন্তা করে না, ওই মানুষগুলাকে নবীজি বলেছেন সে হতভাগা, সে ধ্বংসপ্রাপ্ত। যে মানুষগুলো আল্লাহর কোরআনের আয়াত পড়ে অথচ এই কোরআনের আয়াত নিয়েও ভাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তারগীব ও তারহিব এবং ইবনে মাজার মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরতে উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী একত্রিত হলাম। উদ্দেশ্য হলো রাসূলের বাড়িতে যাব, রাসূলের স্ত্রী আমাদের মা আয়েশার সাথে দাম্পত্য জীবনের পার্সোনাল কিছু বিষয়ে কথা বলবো। রাসূলের বাড়িতে গেলাম, গিয়ে মা আয়েশাকে বললাম, ওগো মা আয়েশা, আপনি তো রাসূলের সাথে অনেক সময় সংসার করেছেন, সংসার জীবনে কোনো আজীব বিস্ময়কর কোনো ঘটনা যদি ঘটে থাকে একটু আমাদেরকে বলুন। হযরতে উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাসাকাতাত, এই কথা বলার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ সময় ধরে চুপ থাকলেন, নীরব থাকলেন, চিন্তা করলেন।
আমার দাম্পত্য জীবনের ঘটে যাওয়া আশ্চর্যময় ঘটনা কি, তারা এটা জানতে চাচ্ছে। তখন হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাম্পত্য জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর সেই ঘটনা উল্লেখ করলেন। তিনি বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, কোন এক রাতে রাসূল আমার সাথে রাত্রি যাপন করার জন্য আমার ঘরে আসলেন। এসে রাসূল আমাকে বললেন, ইয়া আয়েশা যারিনি আতাআব্বুদুল লাইলাতা লিরাব্বি, ও আয়েশা স্ত্রী, তুমি আমার স্বামী হিসাবে তোমাকে রাতে সময় দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি তোমার কাছে অনুমতি চাই, আজকে রাত একটু আমাকে আমার রবের ইবাদত করার জন্য অনুমতি দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইউসিররুক ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক নারী চায় তার স্বামী তাকে ভালোবাসুক। আপনি আমার কাছে একটা বিষয় চাইলেন, আমি রাজি হব না, এটা কিভাবে হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা পছন্দ করেন আমি আয়েশাও তা পছন্দ করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আমলার নবী সাহাবীরা শোনো। ফাকামা ফাতাতাহারা, নবীজি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে পবিত্র হয়ে নিলেন, ওযু করে নিলেন। সুম্মা কামা ইউসাল্লি, এইবার ওই রাতে নবীজি নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরা, আমি আয়েশা দেখতে পেলাম নবীজি নামাজের মাঝে দাঁড়িয়েছে, কোরআনুল কারীম রাহমাতাল লিল আলামিন নবুয়তের জবানে তেলাওয়াত করছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে রাহমাতাল লিল আলামিন ওজর নয়নে কাঁদছে। আমি দেখতে পেলাম নবীজি কাঁদছে, দাঁড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলা পড়ে বুক ভিজে যাচ্ছে। ওয়াকানা জালিসান ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়া, নবীজি যখন বসা ছিলেন আমি দেখতে পেলাম দাঁড়ি পর্যন্ত ভিজে গিয়েছে। তুম্মা ইয়াবাকা হাত্তা বাল্লাল আরদা, যখন সেজদায় গেলেন কাঁদতে লাগলেন, জমিন পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের চোখের পানিতে ভিজে গিয়েছে। ফাজা বিলালুন ইউআদ্দিনুহু বিসসালাহ, এরই মাঝে হযরতে বেলাল সালাতের জন্য আযান দিয়ে দিয়েছে। ফালাম্মা রাআহু ইয়াবকি, আমি দেখতে পেলাম নবীজি তখনও কাঁদছে, নবীজি কান্নার মাঝে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ তাবকি ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, এত কান্না কেন করছেন? আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনাকে ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজি বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহর শুকরগুজার হই? মা আয়েশা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা, নবীজি তখন আয়েশাকে বললেন, আয়েশা রে, লাকাদ আনজালাত আলাইয়াল লাইলা আয়া, এই রজনীতে আমার উপরে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়েছে। নবীজি বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কারু ফিহা, ধ্বংস আমার ওই উম্মতের জন্য যে কোরআনের এই আয়াত পড়লো কিন্তু আয়াত নিয়ে চিন্তা করলো না। ধ্বংস তাদের জন্য। কে বলছেন? রাসূল বলছেন। সেই আয়াত কি? কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 190 নং আয়াত, বাসায় যায় একটু মিলাইয়া দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই জন্যেই আমাদের সকলকে আসমান জমিন দিন রাত আল্লাহ কোরআনের আয়াত পড়েছেন, একটু ভাবা লাগবে, চিন্তা করা লাগবে, না হলে আপনি সেই ব্যক্তিদের মধ্যে শামিল হবেন যারা ধ্বংসপ্রাপ্ত। যারা কি? কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 219 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি আমার নিদর্শন সমূহ কোরআনুল কারীমে সবিস্তারে বর্ণনা করেছি, যেন তোমরা আমার কোরআন পড়ে পড়ে আমার সৃষ্টি নিয়ে ভাবতে পারো। ভাবতে হবে আপনাকে, কি করা লাগবে? ভাবা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাজের 46 নং আয়াতে বলছেন, ফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। খুব ভয়ঙ্কর কথা, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তোমরা কি জমিনে ভ্রমণ করো না? পৃথিবীর দিক দিগন্তে কি তোমরা ঘুরে বেড়াও না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আসলে তোমরা যদি জমিনে ঘুরে বেড়াতে, তাহলে তোমাদের যেই হৃদয় আছে এই হৃদয় নিয়ে তোমরা চিন্তা করতে। আও আযানুন ইয়াসমাউনা বিহা, তোমাদের যে কান আছে এই কান দিয়ে অবশ্যই আমি আল্লাহর নিদর্শনগুলি শুনতে। ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে তোমাদের চোখগুলা অন্ধ হয় নাই। কে বলছেন? তোমরা আমার সৃষ্টিগুলো দেখো, আমার সব কিছু শোনো। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং তোমাদের দিলের মাঝে যেই চোখ আছে এই চোখটাই অন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে খেয়াল করেন, মানুষের চোখ কয়টা? দুই ধরনের চোখ, একটা হচ্ছে দেখার চোখ, আর একটা হচ্ছে কলবের চোখ। কোথার চোখ? আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার সব ভ্রমণ করে, সব দেখে, সব শোনে, এই বান্দা সব কিছু দেখার পরেও, সব কিছু শোনার পরেও সে এমন ভান করে যেন সে কিছুই শুনে নাই, কিংবা সে কোনো কিছুই দেখে নাই। আসলে বাস্তবে সে সব দেখেছে, কিন্তু তার হৃদয়ে চোখটা অন্ধ হয়ে আছে। এই জন্য প্রিয় ভাই সব, আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হবে। পারা যাবে? নির্দেশ কার? মনোযোগ আছে আপনাদের? চিন্তা করলেন, হুজুর আমি তো বিজ্ঞানী না। মিয়া, গবেষণার জন্য বিজ্ঞানী লাগে? গবেষণার জন্য বিজ্ঞানী হওয়া লাগে? আল্লাহকে চিনার জন্য বিজ্ঞানী হওয়া লাগে? লাগে না। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, আল্লাহর সৃষ্টির সব দেখে, হৃদয়ের চোখ দিয়ে সে অবলোকন করে না, ওই সমগ্র মানুষগুলাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ হিসেবে দাঁড় করাবে। কি হিসাবে? অন্ধ হিসেবে কেউ দাঁড়াতে চান? চান কেউ? অনেকে নীরব আছেন, মনে যেন চান। চান নাকি? চান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহা এর 125 থেকে 127 নং আয়াতে বলছেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرفنا وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ অন্ধ হয়ে দাঁড়াবে। মনোযোগ আছে আপনাদের? অন্ধ হয়ে যখন সে দাঁড়াবে, সে তার রবকে বলবে, ওগো রব, কেন আমাকে অন্ধ করে দাঁড় করালে? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, কেন এখানে অন্ধ হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়াতে যখন ছিলে তখন দুনিয়াতে এমন ভান করেছিলে যেন তুমি আমাকেই চেনো না। আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল, আতাতকা আয়াতুনা, আমার অনেক নিদর্শন, আমার সৃষ্টিজীব সৃষ্টিকুল তুমি দেখেছিলে, ফানাসিতাহা, কিন্তু তুমি সব থেকে ভুলেছিলে। আজকে সেই কারণে আমি তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছি, আমিও তোমাকে ভুলে গিয়েছি।
ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা, এভাবেই যারা সৃষ্টিকুল দেখে চিন্তা করে না, গবেষণা করে না, সীমা লঙ্ঘন করে, ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, লাআযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে তার চাইতে কঠিন শাস্তি রয়েছে। তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা এই নির্দেশ কার? আমার কথা কি বুঝেন ভাই? কথা কি বুঝেন? এখানে রং সন্ধি কোনো কথা নাই, আমার কথা কমপ্লিট আপনাকে বোঝা লাগবে। আপনার দিমাগে যতক্ষণ আমার কথা না ঢুকবে ততক্ষণ আপনাকে আমি বুঝাবো। কথা কি বোঝা যায়? তাহলে সৃষ্টি নিয়ে চিন্তা করার কথা কে বলেছেন? চিন্তা করা যাবে, চিন্তা করতে হবে। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার, আত-তাফাক্কুরু হিয়া ইবাদাতুল কলব। কোন মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, এই সৃষ্টি নিয়ে চিন্তা করাটা আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। প্রত্যেকটা ইবাদতের মূল শর্ত হচ্ছে ঈমান। মূল শর্ত কি? ঈমান নাই দান করে লাভ আছে? ঈমান নাই হজ করে লাভ আছে? ঈমান নাই যাকাত দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। প্রত্যেক কাজের মূল কি? ঈমান। ঈমান 3টা জিনিসের সাথে সম্পৃক্ত। কয়টা জিনিস? আমি কিন্তু আবার বড়া নিব। কি নিব? হুজুর আমাদের তো এত মেধা নাই, আপনি যদি বড়া নেন ধরা খাবো। ধরা খাইলে জরিমানা দেওয়া লাগবে। প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 20 টাকা। কত টাকা? আমার গাড়ি ভাড়া হয়ে যাবে, আমার ড্রাইভার সাহেব এখানে আছে। মনোযোগ আছে আপনাদের? তাহলে প্রত্যেকটা কাজের মূল কি? ঈমান। মূল কি? সবাই বলেন। এ ভাই মুখ দিয়ে আওয়াজ আসে না? প্রত্যেকটা কাজের মূল কি? ঈমান। ঈমান 3টা জিনিসের সাথে সম্পৃক্ত। ঈমান কয়টা জিনিস? 1 নাম্বার হৃদয়ে বিশ্বাস। সবাই বলেন, বলেন। 2 নাম্বার মৌখিক স্বীকৃতি। 3 নাম্বার কর্মে বাস্তবায়ন। কয়টা জিনিস? ঈমান কয়টা জিনিসের সাথে? 1 নম্বর হৃদয়ে বিশ্বাস, 2 নম্বর মৌখিক স্বীকৃতি, 3 নম্বর কর্মে বাস্তবায়ন। হৃদয় বিশ্বাস জিনিসটা কেমন? যে আপনি হৃদয় দিয়ে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয়। কোনো মানুষকে আপনি পুলিশ দিয়ে কারাগারে রেখে রিমান্ডে নিয়ে পরিবর্তন করতে পারবেন না যদি ওই ব্যক্তির মাঝে আল্লাহর ভয় না থাকে। ঠিক না? তাহলে এই যে তার মেন্টালি একটা চিন্তা, না আল্লাহ আমাকে দেখছেন, এটা হচ্ছে মানসিক। এটা কি? মানসিক চিন্তাগত ইবাদত। মৌখিক স্বীকৃতি, আপনি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এই যে আমি বয়ান করছি, এগুলো হচ্ছে মৌখিক ইবাদত। সর্বশেষ মানুষের সেটা কি? কর্মে বাস্তবায়ন। এই যে নামাজ পড়বেন, এটা কি প্র্যাকটিক্যাল কর্ম না? কথা বলেন, কর্ম না? আপনি ওযু করবেন, এটা কি প্র্যাকটিক্যাল কর্ম না? আপনি রোজা রাখবেন, এটা কি প্র্যাকটিক্যাল কর্ম না? আপনি যাকাত দিবেন, প্র্যাকটিক্যাল কর্ম। আব্বা আম্মার খেদমত করছেন, প্র্যাকটিক্যাল। জিহাদের ময়দানে তরবারে নিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করছেন, প্র্যাকটিক্যাল। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তাহলে সকল কাজের মূল কি? আমি মনে বুঝাইতে পারিনি। সকল কাজের মূল কি? ঈমান 3টা জিনিসের সাথে সম্পৃক্ত। ওই 3টা জিনিসের সাথে সম্পৃক্ত সকল কাজ আল্লাহ তাআলার কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। তার মধ্যে প্রধান যে জিনিস হৃদয়ের চিন্তা, সেই চিন্তাটাই হচ্ছে মূল। চিন্তা যদি আপনার ফিকির না থাকে, তাহলে আপনার বাকি যে 2টা কাজ সেটা কখনো সম্পৃক্ত হবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, মান তাফাক্কারা ফি খালকি নাফসি, কোন মানুষ যদি তার সৃষ্টি নিয়ে চিন্তা করে, আরাফা আন্নাহু লিমা খুলিকা, সে জানতে পারবে কেন তাকে সৃষ্টি করা হয়েছে। সে যদি তার সৃষ্টি নিয়ে চিন্তা করে, সে জানতে পারবে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। তিনি তারপরে বলেন, ওয়ালুইনাত মাফাসিলুহু লিল ইবাদা, এবং তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র তার রবের জন্য অনুগত হয়ে যাবে। তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করা লাগবে। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার চিন্তার গুরুত্ব হলো, যে ব্যক্তির ইবাদত যত বেশি চিন্তাযুক্ত,
তার ইবাদত তত বেশি সুন্দর। চিন্তা মানে কি রকম? দুনিয়ার চিন্তা না, কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। তাহলে যে ইবাদতে চিন্তা থাকে ওই ইবাদত সবচাইতে কি হয়? সুন্দর হয়। উদাহরণ নেন হাদিস থেকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজার হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিজনি, আমাকে কিছু শিক্ষা দিন যেন আমি আমল করতে পারি। তবে আমার মেধা এত মজবুত না, একেবারে ছোট্ট একটা আমলের কথা বলে দিন যেটা আমি মনে রাখতে পারবো, আমল করতে পারবো। নবীজি ওই ব্যক্তিকে বললেন, তাহলে তুমি আমল নাও, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দা। ও আমার সাহাবী, যখন তুমি নামাজের মাঝে দাঁড়াবে, নামাজ কি আমরা পড়ি না? যখন তুমি নামাজের মাঝে দাঁড়াবে তখন তুমি এতটুকু মনে করবে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। ও আমার সাহাবী, এমন চিন্তা নিয়ে তুমি নামাজে দণ্ডায়মান হবে। নবীজি এরপরে বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিন, তুমি মানুষের সাথে যখন কথা বলবে মেপে মেপে কথা বলবে, এমন কথা বলবে না যেই কথা বলার কারণে পরবর্তী সময়ে ওই মানুষের কাছে তোমাকে কৈফিয়ত দিতে হয়। নবীজি এরপরে বললেন, ওয়া আজমি'আল ইয়াসি আম্মা ফি আইদিন নাস, তোমার তেমন টাকা পয়সা নাও থাকতে পারে, তোমার চাইতে সমাজে অনেক ধনী মানুষ থাকতে পারে, আমাকে কথা দাও কোন মানুষের অর্থ সম্পদ দেখি তুমি নিরাশ হবে না, এই ব্যাপারে আমাকে কথা দাও। কয়টা কথা? এক নম্বর, নামাজে যখন দাঁড়াবে এই মানসিকতা, এই চিন্তা নিয়ে দাঁড়াবে এটা তোমার জীবনের শেষ নামাজ। দুই নাম্বার, মানুষের সাথে যখন কথা বলবে ভেবে চিন্তে চিন্তাযুক্ত হয়ে মেপে ঝুপে কথা বলবে। তিন নাম্বার, দুই নাম্বার গেল, তিন নাম্বার নবীজি বলেন তুমি সমাজের মাঝে বসবাস করবে, অন্যের সম্পদ দেখে তুমি হতাশ হবে না, এই ব্যাপারে আমাকে কথা দাও। তাহলে ভাইয়েরা খেয়াল করেন, তিনটা জিনিস চিন্তার সাথে সংযুক্ত। কিসের সাথে? চিন্তার সাথে। আপনি চিন্তা করা ছাড়া কথা বলতে পারবেন? নামাজে দাঁড়ালেন, এই মানসিকতা আমার জীবনের শেষ নামাজ, এটা চিন্তা ছাড়া সম্ভব হবে? অন্যের সম্পদ আছে অনেক বেশি, ওই ব্যক্তির সম্পদ দেখে হতাশ না হওয়া, এটা অবশ্যই মেন্টালিটি সাপোর্ট লাগবে, এছাড়া সম্ভব না। তাহলে বোঝা গেল যার ইবাদত যত বেশি চিন্তাযুক্ত তার ইবাদত তত বেশি সুন্দর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহইয়া উলুমুদ্দিন কিতাব ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাকাতানে মুকতাসিদাতানে ফি তাফাক্কুর, কোন মানুষ যদি 2 রাকাত নামাজ চিন্তা সহ আদায় করে, কি সহ? আর কোন মানুষ সারা রাত নামাজ পড়ে, ওই ব্যক্তির 2 রাকাত চিন্তাযুক্ত নামাজ আর চিন্তাবিহীন সারা রাত নামাজের চাইতেও দামি। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলিয়েন প্রিয় ভাইয়েরা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইহাকী শরীফে উল্লেখ করা হয়েছে, তাফাক্কুর সাআহ খায়রুম মিন কিয়ামিল লাইল। ও বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা কি করা? চিন্তা করা। খায়রুম মিন কিয়ামিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়ার চাইতেও দামি। তাহলে ভাই চিন্তা করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং রব্বুল আলামিন চিন্তা করার জন্য উম্মতদেরকে নির্দেশ দিতে বলেছেন। কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা, আরবের মাঝে সাবাহা বলে যখন ডাক দেওয়া হতো, মানুষ ভাবতো কোনো না কোনো বড় বিপদ ঘটবে, বিপদ সংকেত দেওয়া হয়েছে। সমগ্র মানুষ রাসূলের সামনে জমায়েত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানুষদেরকে বললেন, আমি যদি বলি
এই পাহাড়ের পশ্চাৎ ভাগে বিপরীত প্রান্তরে তোমাদের জন্য শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে বলল, মুহাম্মদ হ্যাঁ, তুমি যেহেতু বলবে আমরা বিশ্বাস করব, কেননা জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলো নাই, তোমার কাছ থেকে মিথ্যা কোনোদিন আমরা শুনি নাই। তুমি যদি বলো সাফা পাহাড়ের পশ্চাৎ ভাগে বিপরীত প্রান্তরে আমাদের জন্য শত্রুপক্ষ অপেক্ষা করছে, আমরা বিশ্বাস করব নির্দ্বিধায়। তখন নবীজি বললেন, শোনো, তাহলে আমি তোমাদেরকে সামনে আগত কঠিন মহা বিপদের ব্যাপারে সাবধান করছি, সেটি হলো আখেরাত। যদি ঈমান না থাকে আখেরাতের জমিনে তোমরা কঠিন বিপদে পড়ে যাবে। আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার প্রতি ঈমান আনো। এই কথা যখন নবীজি বলেছিলেন, কিছু কিছু মানুষের হৃদয়ে কথাটুকু নিয়েছেন না, একটু ভাবা দরকার। কিছু কিছু মানুষ রাসূলকে গালমন্দ করেছেন, কিছু কিছু মানুষ রাসূলের কথাকে গ্রহণ করেছেন। এরপরেই আল্লাহ তাআলা সূরাতুস সাবা এর 46 নং আয়াত নাজিল করেছেন, কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আমি শুধুমাত্র তোমাদেরকে একটা উপদেশ দেব। কয়টা উপদেশ? শুধুমাত্র একটা উপদেশ দেব, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা দুইজন দুইজন করে দাঁড়াও কিংবা একজন একজন করে দাঁড়াও। সুম্মা তাফাক্কারু, অতঃপর চিন্তা করো। আমি যে তোমাদেরকে বলেছি সামনে কঠিন বিপদ তোমাদের জন্য আছে, সেই কঠিন জাহান্নাম অপেক্ষা করছে, দুইজন দুইজন করে দাঁড়াও কিংবা একজন একজন করে দাঁড়াও, একটু চিন্তা করো। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মা বিসাহিবুকুম মিন জিন্নাহ, তাহলে তোমরা বুঝতে পারবে মুহাম্মদ কোনো পাগল নয়, মুহাম্মদ কোনো পাগল নয়, মুহাম্মদ তোমাদের সাথী। মুহাম্মদ যেটা বলছে এটা ভাবার বিষয়। ইন হুয়া ইল্লা নাযীর, মুহাম্মদ তো একজন সতর্ককারী। শুনে রাখো, যদি ভালো করে চিন্তা করো তুমি অবশ্যই বুঝে নেবে সামনের দিন তোমার জন্য অতীব কঠিন। প্রিয় ভাইয়েরা, কখনো কি ভেবেছেন কোরআনের এই আয়াতটি কখনো পড়ে দেখেছেন? ভাবেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ জানিয়েছেন, তোমরা একটু ভাবো, আমি যে কথাগুলো বলছি এগুলো কোনো অবাঞ্ছিত কথা নয়, তোমার সামনে কঠিন দিন আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভাবতে হবে। কি করা লাগবে? ভাবা লাগবে। 4 নাম্বার, যে সমগ্র মানুষগুলা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে না, ওই মানুষগুলার মাঝে আর মুশরিকদের বৈশিষ্ট্যের মাঝে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুশরিক কি আল্লাহর ইবাদত করে? একদম প্র্যাকটিক্যাল কথা বুঝেন, বুঝি বইলেন। মুশরিক কি আল্লাহর ইবাদত করে? মুশরিক মানে কি? যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহকেও মানে, আল্লাহ ছাড়া আরো কেউ দিতে পারে এটাও। বিধর্মীরা যারা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা কিন্তু বিশ্বাস করে সব কিছুর মালিক আল্লাহ আছেন, পাশাপাশি ভগবান ভগবতী সব কিছুকেও মানে না, এরাও লাগে আল্লাহ একা পারে না। এটা কি শিরিক? এটা কি? আর যারা আল্লাহর সৃষ্টি দেখে কিন্তু সৃষ্টি নিয়ে ভাবে না, আল্লাহ বলেন এই সমগ্র মানুষগুলা মাঝে মুশরিকের বৈশিষ্ট্য আছে। কিসের বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউসুফের 105 থেকে 106 নং আয়াতে বলেন, ওয়া কাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে কতই না আমি আল্লাহর নিদর্শন আছে। ওয়া কাইয়িম মিন আয়াহ,
আমার কতই না নিদর্শন পৃথিবীতে আছে, আসমান এবং জমিনের মাঝে আমি আমার নিদর্শন ছড়িয়ে রেখেছি। ইয়ামুরুনা আলাইহা, আমার সমগ্র সৃষ্টিজীবের উপর দিয়ে, আমার সৃষ্টিকুলের উপর দিয়ে মানুষেরা পথ চলে, আমার সৃষ্টিকুল দেখে। এই জিনিসগুলা দেখার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়। তাদের মাঝে অসংখ্য মানুষ আছে তারা মানে এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, অথচ তারা মুশরিক। ওয়া হুম মুশরিকুন, বিশ্বাস করে সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু এরপরেও তারা শিরিক করে। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর সৃষ্টি দেখার পরে অবশ্যই আপনাকে সৃষ্টি নিয়ে ভাবা লাগবে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুশরিকদের বৈশিষ্ট্য হলো লা ইয়াতাফাক্কারুনা ফিহা ওয়ালা ইয়াতাবিরুনা বিহা, তারা আল্লাহর সৃষ্টি দেখে চিন্তা করে না এবং আল্লাহর সৃষ্টি থেকে তারা উপদেশ হাসিল করে না, অর্থাৎ তারা গাফেল। তারা কি গাফেল? মানে কি? অমনোযোগী। গাফেল মানে কি? আর যারা অমনোযোগী, আল্লাহ তাআলা ওই অমনোযোগী জিন এবং ইনসান, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রেরণ করবেন। কোথায় প্রেরণ করবেন? এখন কি অমনোযোগী হবেন? অমনোযোগী হবেন? হুজুর সিগারেট নিয়ে টান দিয়ে ধোঁয়া কতটুকু উপরে যায় এটা ভাবতে পারি, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে বাবার সুযোগ নেই, ঠিক না? ওই দিন একজন দুধওয়ালা দুধ বিক্রি করে কলসিতে করে করে আমার বাসায় বিভিন্ন জায়গায় দুধ দেয়, আসে না এরকম? তো ওই ভাইজানকে বলি, ভাইজান আমি আবার যাকে দেখি জিজ্ঞেস করে নামাজ পড়ছেন কিনা। ভাইজান নামাজ কালামা পড়েন? হুজুর আগে পড়তে হবে, এখন পড়ি না। এত ব্যস্ততা। আমি বললাম, ভাইজান দুধ বেশি নগদ টাকা পান, ও যেটা বাকিতে আছে এটা ছাড়িয়ে দিলেন, নগদটা ধরে নিলেন, ফ্রিডম আপনার বেত নেওয়া লাগবে আপনাদের জন্য। বুঝতে পেরেছেন কথা? এই জন্য ভাই আপনার সামনে কঠিন সময়। মুমিনের টার্গেট কখনো কাছে থাকে না ভাই, মুমিনের টার্গেট কখনো কোথায় থাকে না? কাছে থাকে না। একজন মানুষ পাখি শিকার করবে, পাখির ছায়া আছে না নাই? ছায়া কি উপরে থাকে না নিচে থাকে? ওই মানুষটা কি পাখি মারার জন্য বন্দুক কি উপরে তাক করে নিচে তাক করে? যে নিচে তাক করে এর মানুষ কি কয়? বেকুব। কি কয়? বেকুব। সে পাখি উপরে, তুমি ছায়াতে মারে লাভ কি? পাখি তো শিকার হবে না। এই জন্য মুমিনের টার্গেট কোথায়? দূরে। মিয়া টার্গেট কোথায় হয়? এই জন্য সৃষ্টি নিয়ে চিন্তা করা লাগবে। মনে কইরেন না যে মরে গেছি তো বাঁচি গেছি, না, ফ্রিডম আপ নাই। হুজুর দিয়ে দোয়া করবেন, কোনো লাভ নাই। নিজের ফুঞ্জি নিজের আগে ঠিক করেন। হ্যাঁ, দোয়া করা লাগবে। দোয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়, দোয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে। সন্তান যখন আব্বা আম্মার জন্য চোখের পানি ছাড়ে, আল্লাহ আব্বা আম্মার গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। কিন্তু এমন নিমকহারাম সন্তান আছে, বছরকে বছর চলে যায়, তার মা বাবার কোনো খবর নাই, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাকে চিন্তা করা লাগবে, যারা গাফেল তাদের অবস্থান কোথায়? জাহান্নাম। অবস্থান কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 179 নং আয়াতে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানের মধ্য থেকে বেশিরভাগ মানুষকে জাহান্নামে এই জন্যই পাঠাবো, যেই দুনিয়াতে বসবাস করেছিল তার দিল ছিল, কিন্তু সে দিল দিয়ে উপলব্ধি করে নাই, সে দিল দিয়ে চিন্তা করে নাই, আমি আল্লাহকে নিয়ে ধ্যান করে নাই। তার চোখ ছিল, সে চর্মচক্ষু দিয়ে দেখেছে, হৃদয়ের চক্ষু দিয়ে দেখে নাই। তার কান ছিল, সে কান দিয়ে শোনে নাই। আমি আল্লাহ তাআলা বলছি, যার চোখ আছে দেখলো, কান আছে শুনলো, এবং দেখার শক্তি, শ্রবণ শক্তি সব কিছু থাকার পরেও যে আমাকে দূরে ঠেলে দিল, আমাকে মানলো না, আমি আল্লাহ তাআলা বলছি উলাইকা কাল আনআম, ওই মানুষগুলার পরিচয় হচ্ছে চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ। তাহলে চোখ আছে দেখলেন না,
কান আছে শুনলেন না, হৃদয় আছে ভাবলেন না, আপনার মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। আপনার মাঝে আর কুত্তার মাঝে কোনো কি নাই। তার জিন্দেগি যেমন আপনার জিন্দেগি এমন, আপনি জাহান্নামী। কে বলছেন? আল-নাআম মানে যে পশুর 4 পা আছে। কয় পা আছে? আর 4 পাওয়ালা পশুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কি? এমনি শুদ্ধ করে কি লেখেন? কুত্তা কইবেন, কি বলবেন? কুত্তা। তার মাঝে আর কুত্তার মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। আল্লাহ এরপরে বলছেন বালহুম আদল, সে কুত্তার চাইতেও খারাপ। আল্লাহর এত নাজ ও নিয়ামত, আল্লাহর এত নিয়ামত খেয়ে, আল্লাহর সৃষ্টিকোণ দেখে যার হৃদয়ে আল্লাহর গোলামি জাগ্রত হয় না, যার হৃদয়ে আল্লাহকে নিয়ে ভাবার চিন্তা জাগ্রত হয় না, সে কুত্তার চাইতেও খারাপ। কে বলছেন? এই জন্য ভাই আপনাকে ভাবতে হবে, না হলে আপনি গাফিলিন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই পর্যন্ত কথা কি বলেছি? চিন্তা কি জিনিস, চিন্তার গুরুত্ব কি। চিন্তার আমরা 5টা গুরুত্ব বলেছি। 1 নম্বর বলেছি চিন্তা করার নির্দেশ কে দিয়েছেন? 2 নম্বর বলেছি চিন্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত বলে গণ্য হয়ে যায়। 3 নম্বর বলেছি যে ইবাদতে চিন্তা আছে ওই ইবাদত সবচেয়ে সুন্দর হয়। 4 নম্বর বলেছি দ্বীনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করার নির্দেশ দিয়েছেন। 5 নম্বর বলেছি যারা সৃষ্টি নিয়ে চিন্তা করে না তাদের মাঝে মুশরিকের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এবং 6 নম্বর বলেছি যে মানুষরা চিন্তা করে না ওই মানুষের মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই।